শব্দের অর্থ হলো প্রায় 5টা। সর্বপ্রথম যে অর্থটা তিনি করেছেন এটা হলো আত-তাসদীক। ইমাম গাজালি এই তাসদীক শব্দটাকে এইভাবে বলতেছেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিহি মা জাআ বিহি। ইমাম গাজালি বলেন ঈমান হলো ঠাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছেন তার নাম হলো ঈমান। ইমামে আযম আবু হানিফা এই ঈমান শব্দটাকে আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন ঈমান শুধু বিশ্বাস করার নামই নয়, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান। অন্তরের দ্বারা যেমন তুমি বিশ্বাস করলা, এই জবানের দ্বারা তোমাকে স্বীকৃতিও দিতে হবে। তাসদীক বিল জিনানের নাম যেমন ঈমান, ইকরার বিল লিসানের নামও ঈমান। এই কথাটাকে আবার জমহুর মুহাদ্দিসিনে কেরাম এবং আরো 4 ইমামের মধ্যে আরো 3 ইমাম যারা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 3 জন মিলে আরেকটু সুন্দর করে বলতেছেন যে তাসদীক বিল জিনান অন্তরের বিশ্বাসের নামই শুধু ঈমান নয়, জবানের স্বীকৃতির নামই শুধু ঈমান নয়। আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে, জবানের দ্বারা স্বীকৃতি দিতে হবে, এমনকি নিজের বাস্তব জিন্দেগিতেও বাস্তবে রূপ দেওয়াতে হবে। আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমলের নাম হলো ঈমান। এই বিশ্বাসের দিক দিয়ে যখন আপনি ঈমান গ্রহণ করবেন, এর পরবর্তী সফটওয়্যার হচ্ছে আপনার আমল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। একটা মানুষ বিশ্বাস করার পর স্বীকৃতি দিল লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করে ইসলামের বাগানের ভিতরে ঢুকলেন। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান করলেন, ওয়াল ইকরারু বিল লিসান করলেন কালিমা শাহাদাতের মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা। ঈমানের প্রায় 70টা শাখা আছে। তোর মধ্যে সবচেয়ে বড় আফজাল শাখা যেটা, প্রধান গেট যেটা, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে এসেছে ঈমানের শাখা প্রায় 70টা। এর মধ্যে প্রথম শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঈমান গ্রহণ করলেন, নিজের অন্তরে আল্লাহর প্রত্যেকটা বিষয়কে জায়গা দিলেন, জবান দ্বারা স্বীকৃতিও দিলেন। এই ইসলামের বাগানে আপনি যখন ঢুকবেন, কোন মানুষ অন্তর দ্বারা বিশ্বাস করার পর, জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার পর একটা মানুষ ইসলামের বাগানে ঢুকলো, এই মানুষটা যদি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামের বাগানে ঢোকার পর যদি কোনো মানুষ ফজরের আগে ইসলামের বাগানে ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই মানুষটার 2 নম্বর কাজ হয়ে যাবে ওয়ায়ুকিমুনাস সালাহ। ফজরের আগে ঢোকার কারণে তার ফজরের নামাজটা আদায় করতে হবে, তার প্রধান কাজ। যদি কোনো মানুষ জোহরের আগে ইসলামের বাগানে প্রবেশ করে, ঈমান হৃদয়ে জায়গা দেওয়ার পর আর জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার পর জোহরের আগে যদি এই কাজ করে, সঙ্গে সঙ্গে তার উপর একটা আমল আরোপিত হয়ে যায়, তার উপর একটা কাজ চলে আসে, তার নাম হলো নামাজ। জোহরের আগে ঈমান আনছো, জোহরের নামাজ আদায় করা তোমার উপর ফরজ। কোন মানুষ আসরের আগে ঈমান আনলো, তাসদীক বিল জিনান করলো, ইকরার বিল লিসান করলো, ওই ব্যক্তির জন্য ফরজ হয়ে গেল আসরের নামাজ আদায় করা। কোন মানুষ যদি মাগরিবের আগে ঈমান গ্রহণ করে,
ওই ব্যক্তির উপর ফরজ হয়ে যাবে মাগরিবের নামাজ আদায় করা। কোন মানুষ যদি এশারের আগে ঈমান গ্রহণ করে তার সর্বপ্রথম কাজ হলো এশারের নামাজ আদায় করে দেওয়া। ঈমান আনার পর, হৃদয় দিয়ে বিশ্বাস করার পর, মনে আল্লাহর একত্ববাদকে জায়গা দেওয়ার পর, জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার পর একটা মানুষের সর্বপ্রথম আমল হলো নামাজ। সর্বপ্রথম আমলটাই হলো নামাজ। যেমন দেখুন হাদিস শরীফে এমনই আসছে, কোন মানুষ জবান দিয়ে বলল বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো 5টা। সর্বপ্রথম যে বুনিয়াদটা বিশ্বাস করার পর সর্বপ্রথম যে বুনিয়াদটা ইকরার বিল লিসান, ওই বুনিয়াদটার নাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের যে প্রথম একটা বুনিয়াদ, এই প্রধান বুনিয়াদটার নাম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কাজ করার পর, শুধু অন্তর আর জবান ব্যবহার করার পর, তোমার গোটা দেহটাকে ব্যবহার করার এরপরে যে কাজটা ওইটাই হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ। হাদিস শরীফে এসেছে এমনই, যেমন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করেছো। ইমাম গাজালি বলেছেন বিশ্বাস করার পর তুমি আবার স্বীকৃতি দিয়েছো। ইমাম আবু হানিফা বলেছেন তুমিও স্বীকৃতি দিয়েছো। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, জমহুর মুহাদ্দিসিন কেরাম বলেছেন যখন তুমি অন্তর দ্বারা বিশ্বাস করলা, আবার ইকরার বিল লিসান করলা, জবান দ্বারা স্বীকৃতি দিলা, এরপর যে তোমার দায়িত্ব তার নাম হলো ইকামিস সালাহ। ইকামিস সালাহ নামাজ। কত মানুষ আজ নামাজের ব্যাপারে গাফেল। আলোচনা চলতেছে ঈমান সম্পর্কে। এতটুকু কাজ যখন আপনি করবেন, আপনি যখন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হবেন, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু টেস্ট করবেন, যাচাই করবেন যে আমার বান্দা আমাকে বিশ্বাস করে সার্বিক বিষয়ে আবার স্বীকৃতিও দিয়েছে, আবার আমার প্রত্যেকটা বিধানও সে পালন করে, সে কেমন ইমানদার, কেমন আমেল, আমি তার একটু পরীক্ষা করি। এই পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এবার ইমানদারকে। প্রধান যে পরীক্ষাটা, সর্বপ্রথম যে পরীক্ষাটা করবেন, এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষার কথা বলেছেন। এক নম্বর পরীক্ষা হলো খাউফ, তোমাকে ভয় দেখানো হবে। 2 নম্বর পরীক্ষা হলো ওয়াল জু, তোমাকে দরিদ্রতা দেওয়া হবে, ক্ষুধা দেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, তোমার সঞ্চিত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, এমনকি তোমার জীবনকেও ধ্বংস করে দিবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপর তোমার শস্য দানা ফসলাদিকে ধ্বংস করে দিবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষা যখন আল্লাহ তোমাকে ফেলবেন আর তুমি যখন ধৈর্য ধারণ করবে, ওই ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা লা তুখলিফুল মি'আদ। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যে আমি সবরশীলদের সঙ্গে থাকব আর আমি কখনো ওয়াদা ভঙ্গকারী নব। প্রথম যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হলো খাউফ, ভয় দেখাবেন। ভয়, সব ধরনের ভয় আপনার উপর আসতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
অন্তর দ্বারা বিশ্বাস রাখবো, জবান দ্বারা স্বীকৃতি দিব এবং আমরা আমলকে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা আমলে পরিণত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানে আমলে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।